শুরু হলো সকালের রুটিন। চা, বিস্কিট। আগে জল খেয়ে নিয়েছি, প্রচুর জল খেয়েছি, প্রায় 200 লিটারের মতো। সকালের শুরুটা যদি ভালো হয় তাহলে সারা দিন ভালো যাবে। এটা হচ্ছে আমার চা খাওয়ার জায়গা। সামনে রাস্তা, দোকান, ওই দৃশ্য দেখি। আমরা তো গ্রামে নাই, আছে গাছপালা কম, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে। আজকে অফিস আছে, স্কুল এখনো খোলেনি। স্কুল খুললে একদম জমজমাট থাকে। আমার বাড়ির কাছেই 3টে স্কুল, 1 মিনিটের রাস্তা, 3টে স্কুল। তাহলে আসুন, গুড মর্নিং। এই চা দিয়ে শুরু করছি। দেখুন, গ্রিন টি নয়, ওইসব সাহেবি খানা আমার ভালো লাগে না, একটু দামি চা। গুড আফটারনুন। আমি বাঙাল শাশুড়ি বৌমার থেকে বলছি, করুণা চৌধুরী। আজ শনিবার। এই দেখুন, শুক্রবারে পাট পাতার বড়া করলাম, দেখাচ্ছি। ময়দা, চালের গুঁড়ো, পাট পাতার বড়া বানালাম। দেখুন, ভাজবো মচমচে করে, কি সুন্দর হয় দেখুন, দারুণ দারুণ। বড় বড় মাঝে টায়ার্ড। এই দেখুন, আঠার মতো লেগে যাবে। একটু ময়দা দিতে হয়, চালের গুঁড়ো, ময়দা। এই পাট পাতার বড়ার ফাইনাল লুক। একদম মুচমুচে হয়। সামান্য চালের গুঁড়ো আর 2 চামচ ময়দা দিয়ে আলগা আলগা করে মাখতে হয়। তারপর তেলে দিলেই ওগুলো আটকে যায়। দারুণ হয় খেতে। একটু নুন, যারা লঙ্কা পছন্দ করে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। দেখুন কি সুন্দর, প্রত্যেকটা বড়া একদম মুচমুচে হবে, বেশি চটকে মাখতে নেই। একদম খেতে বসার আগে গরম গরম পাট পাতার বড়াগুলো ভেজে পাতাকে খেতে দিয়ে দিলাম। আর মটর ডাল বেটে একটুখানি বড়াও করেছি। এদিকে করেছি আলু পেঁপের ডালনা, ডালের বড়া করে। আর কাটা কাতলা পোনা, পোনা না, বেশ বড় কাতলার পেটি, আলু দিয়ে ঝোল। আর ডাল তো কম্পালসারি। আর কত আমের চাটনি, চাটনি তো না, ঝোল একটা করি আমরা সরষা ফোড়ন দিয়ে। এই হচ্ছে আজকের মেনু। ডাল, ডালের বড়া, পাট পাতার বড়া দিয়েই তো খাওয়া হয়ে যায়, একদম মুচমুচে হয়। আর আলু পেঁপের ডালনা অল্পই খাবো, রাত্রের জন্য রেখে দেবো। ঘি গরম মশলা দিয়ে ডালের বড়া দিয়ে ওটা করেছি, খুব সুন্দর হয় খেতে এভাবে করলে। আর দেখুন মচমচে কি হয়েছে, কামড় দিচ্ছে আর মচমচ আওয়াজ হচ্ছে।
দারুণ হয়েছে খেতে পাটপাতার বড়াগুলো। আপনারাও খাবেন এইভাবে করে, আস্ত আস্ত ডগাগুলো দিয়ে করতে হয়। ভাতটাকে ঢাকার চেষ্টা করছি। দেখুন, চুলে একটু গার্নিয়া লাগিয়ে নিচ্ছি। সামনের চুলগুলো একদম সাদা হয়ে গেছে। চুল না হয় কালো করলাম, স্কিন তো লুজ হয়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সেইগুলো কি করব বলুন তো। তাও ওই একটা শখ, সাদা চুলে বাজে দেখায়, তাই একটু কালি করে নিলাম। বাথরুমে বসেই করে নিই একদম। করে বাথরুমে পাখা আছে, পাখাটা চালানো থাকে, শুকিয়ে যায় তাড়াতাড়ি। সপ্তাহে একদিন করলে ভালো হয়, কিন্তু মাসে একদিন করি আমি। খুব অসুবিধা হয়, তবে গরমকালে দেখুন সব পাকা চুল ঢেকে গেছে। এরকম আওয়াজ। খুব হাওয়া। কিরম আওয়াজ দেখেছেন? মচমচ করছে, মচমচ। একটু চালের গুঁড়ো, ময়দা আর পাটপাতার ডগাগুলো, আর ওই তেলটা দিয়ে ভাত মেখে কাঁচা লঙ্কা দিয়ে, আর কিচ্ছু লাগে না, দারুণ খেতে হয়। আর দেখুন, মাছ আর কি খাবো, মাছের একদম ভালো ঝোল করেছে, কালিয়ার মতো করেছি, একদম কালিয়ার মতো, আর পাটপাতা দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে। দুপুরের পর বিশ্রাম করে রাত্রি বাজে 10:30, চলে আসলাম খাওয়া দাওয়ায়। আজকে রাত্রে আর বিশেষ কিছু নেই, আলু পেঁপের তরকারি আর ছানা। আমি নিয়েছি একটা নতুন জিনিস, রাঙা আলু, তার মধ্যে দুধ ঘন করে ঢেলে নিয়েছি, একটু চিনি নিয়েছি, আর রুটি, 2টো করে রুটি খাবো। এই দিয়েই রাত্রের খাওয়া সারবো। কেমন আছেন সবাই? ভালো আছেন? আমি ভালোই আছি এখনো, বয়স হলে যা হয়। রাত্রের খাওয়ার আয়োজন, 2জন লোক, তাও খাওয়ার আয়োজনের শেষ নেই। রাত্রি বাজে 10:30, 10:40 বাজে। তাহলে গুড নাইট। দেখুন, রাঙা আলুর মধ্যে গরম গরম দুধ সে ঢেলে দিলাম, সেদ্ধ রাঙা আলু, এটা আমার খুব ভালো লাগে, তাই আমি মাঝে মাঝেই এটা খাই। গুড নাইট।